আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো অবশ্য আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মরিচ গাছ, মরিচ ক্ষেত। এখন মরিচ গাছে, মরিচের জমিতে যেহেতু ঘাস আছে, আগাছা, তো এইগুলো পরিষ্কার না করলে সার দিতে গিয়ে দেখা যাচ্ছে ঝামেলা হবে। সার পেলে এই গাছগুলো আরো বড় বড় হবে, ঘাসগুলো সেখন আরেক সমস্যা দাঁড়াবে। সেজন্য আগে থেকে পরিষ্কার করে এই যে ম্যাট ডাকা শুরু করেছে, ইনশাল্লাহ সার দেওয়ার সিদ্ধান্ত খুব বেশি যদি পানি হয়। কারণ সার দিলে কি হবে, যে এখন ফুল জালি বুনতে নিচ্ছে ওইগুলো টিকে যাবে। আর মরিচ চাষে লাভ লস দুটাই আছে। যদি দাম না থাকে তাহলে দেখা যাচ্ছে চাষিরা তো একবারে তো মরে যাবে। হ্যাঁ, আর হচ্ছে আর একটা লাভ হয় কোন সময়, যদি যদি মনে করেন আমি যেহেতু মেহেরপুর জেলায়, তো মেহেরপুর জেলায় যেসব মরিচ চাষগুলো আছে, ওই যদি বর্ষায় যদি মারা যায় তাহলে মরিচের দাম একটু বাড়ে, তার আগে হয়তো বাড়ে না। আমি এ যাবৎ মরিচ চাষে কত টাকা পর্যন্ত আমি মরিচ বিক্রি করেছি, সর্বোচ্চ হচ্ছে আপনার 200 টাকা মরিচ বিক্রি করেছি নিজে হাতে। আর গত বছর ছিল না, গত বছর দাম হয়েছিল 400 টাকা পর্যন্ত। এবার দেখা যাক, মানুষের মরিচগুলো সব কুকড়া লেগেছিল, এবারটাও মানুষের কুকড়া লেগেছে কিছু কিছু জায়গায়, যেমন আমার জমিতে লেগেছিল। আল্লাহর রহমতে এখন কিছুটা কাটিয়ে উঠতে পেরেছি। এখন তারপরেও আমি এই পাইপ শেষে আপনাদের দেখাবো আমার মরিচের গাছগুলো কেমন আছে। ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, যেহেতু কাজের মধ্যে মধ্যে তো সবকিছু করা সম্ভব। আর একটা কথা বলি, যদি মরিচের দাম কম এই না যে আপনাকে ভেঙে ফেলতে হবে, মরিচের দাম নেই এই না যে আপনি হতাশ হয়ে যাবেন, না। চাষ করেন, ধৈর্য রাখেন। ধৈর্য মানুষকে অনেক কিছু জায়গায় অনেক দূর নিয়ে যায়। ধৈর্য না রাখলে আপনার কোনো চাষে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। প্রত্যেকটা চাষি কিন্তু তার কিছু পাবার আশায় চাষ করে। যেরকম আমি যেমন ঝাল লাগিয়েছি, পেঁপো আছে আমার পেছনে, কিসের জন্য লাগিয়েছি? কিছু লাভের আশায়। যাতে পেঁপোর দাম হয়, পেঁপোর দাম তখন 5 টাকা কেজি, তাহলে কি করা যাবে? তাই বলে কি পেঁপো ভেঙে ফেলা যাবে? না। পেঁপো যদি 10 টাকা কেজি থাকে তাও পেঁপোতে লাভ। ঝালের যদি আপনার 50 টাকা কেজি পাওয়া যায়, আপনার 2000 টাকা যদি মন হয়, আপনি প্রতি মাসে 2বার করে ঝাল তুলতে পারবেন। সে ট্রিটমেন্ট যদি আপনার না জানা থাকে তাহলে আপনাকে আমি একদিন বলে দেবো। যদি আমি কিন্তু আবার দেখাচ্ছি 14 দিন পর পর আমি ঝাল তুলি, ঝাল যখন ধরবে তখন দেখাবো আপনাদের, বা বলে দেবো কি কি দিলে ঝাল মোটা হবে। হ্যাঁ, এইগুলো। আর এই পাড়ে নেওয়ার পর আপনাদের আমি দেখাবো আমার মরিচের গাছগুলো কেমন আছে। আমি কিন্তু খুব জোরে কাজ করতে পারি, মানে কাজ, আমি কোনো কাজকে আপাতত ভয় করি না আমার লাইফ। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এই যে গাছ দেখেন অনেকটা ভালো হয়ে গেছে। এই যে দেখেন এগুলো,
এই যে দু একটা গাছ এরকম আছে। অনেক গাছ ভালো হয়ে গেছে। তবে কিছু কিছু কুকড়া গাছ এখনো আছে জমিতে, সেগুলো সার দিলে ইনশাল্লাহ হয়তো কেটে যেতে পারে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।